আসসালামু আলাইকুম। আবেদনকারীদের যাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল কিংবা মোবাইল নাম্বার চেঞ্জ এই সেবাগুলোর প্রয়োজন হবে, তাদেরকে যাতে সশরীরে বোর্ডে গিয়ে এই সেবা গ্রহণের প্রয়োজন না হয়, সেই জন্য আমরা একটি অনলাইন সাবমিশন সিস্টেম চালু করতে যাচ্ছি। গুগল ফর্মের মাধ্যমে এই দুটো অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে। এক্ষেত্রে একটি আবশ্যকীয়তা হলো আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে প্রথমে আপনি একটি ফ্রি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিন এবং তারপরে এই গুগল ফর্মের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। মনে রাখবেন যে যেই জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সেই জিমেইল অ্যাকাউন্টে প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ তথ্যাদি পাঠানো হতে পারে। সুতরাং আপনার নিজের জিমেইল অ্যাকাউন্ট যেটি আপনি সবসময় ব্যবহার করেন, আর না থেকে থাকলে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে সেটি বারবার চেক করবেন এবং সেটির মাধ্যমেই এই গুগল ফর্মটি আপনি সাবমিট করবেন। ডেমনস্ট্রেশনের জন্য আমরা একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করেছি এবং সেই গুগল অ্যাকাউন্টে সাইন ইন অবস্থায় আমরা এই গুগল ফর্মটিতে এসেছি। এই গুগল ফর্মের শুরুতেই আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, স্বাগত জানানোর পরে, যে এই ফর্মটি দাখিল করতে গেলে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং আরো বলে দেওয়া হচ্ছে যে যদি তা না থেকে থাকে তাহলে আগে থেকে একটি তৈরি করে নিন। এবং এটিও আমরা এখানেও লিখে দিয়েছি পরিষ্কারভাবে যে এই ইমেল অ্যাকাউন্টে আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি কিন্তু একবারের বেশি আবেদন করবেন না এবং আপনার অ্যাকাউন্ট থেকে একবারের বেশি আবেদন করতে পারা যাবেও না। আর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে যদিও আপনাদের সুবিধার্থে আমরা প্রশ্নগুলো বাংলাতেও লিখে দিয়েছি, আপনার উত্তর অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তো আমরা ডেমনস্ট্রেশন পারপাজে একটি ফর্ম ফিল আপ করছি। যেটা আগেই বলেছি যে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন অবস্থায় থাকতে হবে। এক্ষেত্রে যেই নতুন গুগল অ্যাকাউন্টটি আমরা তৈরি করেছি সেখানে আমরা সাইন ইন অবস্থায় আছি। আমাদের এখানে ক্লিক করে আমরা যাত্রা শুরু করব। প্রথম যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে আপনি কিসের আবেদন করতে চান। আমাদের দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে আপনি ক্যান্সেল অ্যাপ্লিকেশন বা আবেদন বাতিলের আবেদন করতে পারেন, অথবা আপনি মোবাইল নাম্বার চেঞ্জ অর্থাৎ আপনার মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন করতে পারেন। আমরা শুরুতে মোবাইল নাম্বার চেঞ্জের আবেদনটা করে দেখাচ্ছি। আপনি নেক্সটে ক্লিক করবেন। এই অবস্থায় আপনাকে পরিষ্কারভাবে একটি কনফার্মেশন দিতে বলা হচ্ছে যে আপনি নিশ্চিত করছেন যে আপনার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক। একটু পরেই আপনার কাছ থেকে কিছু তথ্য নেওয়া হবে এবং আপনি আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান। এটি আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে যেই নতুন মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আপনার আবেদনটি পরিবর্তন করে ফেলতে চান, সেই মোবাইল নাম্বারটি খুব সাবধানের সাথে ইনপুট দিতে হবে। আমি একটি ফিকটিশাস মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। এরপরে আমি নেক্সট ক্লিক করলে এখানে কিছু তথ্য আপনার কাছ থেকে নেওয়া হবে, অর্থাৎ আপনার এডু আইডি। আমি একটি ফিকটিশাস এডু আইডি দিয়ে দিলাম। আপনার রোল নাম্বার, আমি আপাতত একটি ফিকটিশাস রোল নাম্বার দিয়ে দিলাম। কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, ধরা যাক আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করলাম, এবং আপনি কোন সালে পাস করেছেন, 2024 সিলেক্ট করলাম। এরপরের দুটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং এসএসসির অ্যাডমিট কার্ড দুটি আপলোড করতে হবে। খেয়াল করুন, এই যে দুটি ফাইল আপনি আপলোড করবেন, এই দুটি ফাইল দেখেই কিন্তু বোর্ডের অফিসারগণ আপনার অ্যাপ্লিকেশনের সত্যতা যাচাই করবেন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি জেনুইন কিনা সেটা যাচাই করবেন। সুতরাং যে ফাইল দুটি আপনি আপলোড করবেন, সে ফাইল দুটি যাতে পরিষ্কারভাবে দেখা যায় সেইভাবে স্ক্যান করে আপনারা আপলোড করবেন। এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ এখানে 1 মেগাবাইট দেওয়া আছে, এর থেকে বড় ফাইল আপলোড করা যাবে না। তো আমরা এখানে ডেমনস্ট্রেশন পারপাসে একটি অ্যাডমিট কার্ডের স্যাম্পল আপলোড করছি। আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড যেটা থাকবে সেটাকে সুন্দর করে স্ক্যান করে, অবশ্যই 1 মেগাবাইট ফাইল সাইজের কম যাতে হয় সেভাবে আপনারা নিয়ে আপলোড করবেন। একইভাবে আমরা এখানে রেজিস্ট্রেশন কার্ডের একটি স্যাম্পল আপলোড করছি। আপনারা খুব সতর্কতার সাথে আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড সেই কার্ডের একটি স্ক্যান কপি এখানে আপলোড করবেন। তারপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক দিলেই এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশনে আপনি যে সমস্ত তথ্যাদি সাবমিট করেছেন সেই তথ্যাদির একটি কপি আপনার যেই ইমেল অ্যাড্রেসটা সাইন ইন অবস্থায় রেখে আপনি এই ফর্মটি সাবমিট করেছেন সেখানে চলে যাবে। এবারে আমি আপনাদের একই ফর্মের মাধ্যমে অন্য অ্যাপ্লিকেশনটি অর্থাৎ আবেদন বাতিলের অ্যাপ্লিকেশনটি করে দেখাবো। আগেরটার মতো এটিও খুব সহজ। আপনি শুরুতে আপনার ইমেল অ্যাকাউন্ট আপনি লগড ইন থাকতে হবে। যদি আপনার ইমেল অ্যাকাউন্ট না থাকে অবশ্যই প্রথমে একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি এই ডেমনস্ট্রেশন দেখানোর জন্য আরেকটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কারণ আগের ইমেল অ্যাকাউন্টটি দিয়ে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনই সাবমিট করা গেছে। আগের ইমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করা যেত না। সুতরাং আমি এখানে টিক দিয়ে আগাতে চাচ্ছি।
এবারে আমি আবেদন বাতিলের অ্যাপ্লিকেশন করব, সুতরাং আমি নেক্সট দিলাম। এখানে আপনাকে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে আপনি নিশ্চিত করছেন আপনার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক, একটু পরে যে তথ্যগুলো আপনি প্রদান করবেন, এবং অন্য কেউ এই একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আপনার আবেদন করে দিয়েছে বিধায় আপনি সেই আবেদনটি বাতিল করতে অনুরোধ করছেন। আপনি কনফার্ম করে নেক্সট দিবেন। এইবারে সেই পুরনো যে তথ্যগুলো আমরা আগের অ্যাপ্লিকেশনেও চেয়েছি সেটি এখানে চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনার এডু আইডিটি আপনি দিবেন। আমি একটি ফিকটিশাস এডু আইডি দিয়ে দিলাম। আপনার রোল নাম্বারটি দিতে হবে, এখানে আমি একটি ফিকটিশাস রোল নাম্বার দিয়ে দিলাম। আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে, আমি এক্ষেত্রে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করলাম। আপনাকে আপনার ইয়ার অফ পাসিং সিলেক্ট করতে হবে, আমি এখানে 2024 সিলেক্ট করলাম। এবং আগের অ্যাপ্লিকেশনের মতোই এখানে আপনার কাছ থেকে দুটো জিনিস চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনার এসএসসি অ্যাডমিট কার্ড এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড। সো স্যাম্পল হিসেবে আমরা একটি এসএসসি অ্যাডমিট কার্ড এখানে আপলোড করব। অবশ্যই আপনি আপনার অ্যাডমিট কার্ডটি খুব সুন্দর করে স্ক্যান করে আপলোড করবেন এবং তার ম্যাক্সিমাম ফাইল সাইজ যাতে 1 মেগাবাইটের নিচে হয় এবং সেটি যাতে পরিষ্কারভাবে দেখা যায়। একইভাবে রেজিস্ট্রেশন কার্ড, একটা স্যাম্পল রেজিস্ট্রেশন কার্ড আমরা এখানে আপলোড করে দিচ্ছি। আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডটি খুব সুন্দর করে স্ক্যান করে যাতে এটি লেজিবল থাকে, অর্থাৎ যিনি এটা পরীক্ষা করবেন তিনি যাতে খুব সুন্দর করে দেখতে পান, আপনি সেভাবে আপলোড করবেন। এরপর আপনি সাবমিট করে দিলেই আপনার এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং তার একটি কপি আপনি যেই ইমেল অ্যাড্রেস সাইনড ইন অবস্থায় এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করলেন সেখানে পৌঁছে যাবে। সুতরাং আমরা দেখালাম যে কিভাবে অনলাইন ফর্মটি ব্যবহার করে, গুগল ফর্মটি ব্যবহার করে আপনি আবেদন বাতিলের অ্যাপ্লিকেশন এবং মোবাইল পরিবর্তনের অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তীতে আপনাদের এই অ্যাপ্লিকেশনের উপর বোর্ড অফিসিয়ালরা কাজ করবেন, তারা আপনাদের প্রদত্ত এভিডেন্স দুটা পরীক্ষণ করে আপনাদের আবেদন অনুযায়ী অ্যাকশন গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।